নবীজি বলছেন, আল্লাহ আমার উম্মতদেরকে লম্বা হায়াত দেন নাই, কিন্তু আমার উম্মতদেরকে আল্লাহ কদর দিছেন। কদর এটা আরবি শব্দ, এর বাংলা হইল সম্মান, এর বাংলা হইল মর্যাদা, এর বাংলা হইল ক্ষমতা, এর বাংলা হইল আল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত, এর বাংলা হইল পৃথিবীতে যা কিছু তার প্রয়োজন সব কিছু, এর বাংলা হইল আল্লাহ এমন সওয়াব আমার উম্মতদেরকে আল্লাহ দিবেন যে সোয়াবের ধারণা অন্যান্য নবীদের উম্মতের বেলায় ধারণাই করতে পারবে না। মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার উম্মতদেরকে আল্লাহ এই কদর নামক বিশেষ অফারের কারণে আল্লাহ আমার উম্মতদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়ে এই পৃথিবীতে আল্লাহ শান্তি দান করবেন, আর পরকালে আমার আল্লাহ মুক্তি দিয়ে আল্লাহর বাড়ি জান্নাতের মেহমান বানায়া দিবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সূরাটুকুন আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা একটি বরকতপূর্ণ রাতকে উসিলা করে আল্লাহ পবিত্র কোরআন শরীফে একটি পূর্ণ সূরাকে নাজিল করে। অর্থাৎ একটি রাত আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ, এই রাতটাকে উসিলা করে আল্লাহ পবিত্র কোরআন শরীফের 97 নম্বর একটি পূর্ণ সূরাই আল্লাহ এই রাতকে উসিলা করে তামাম পৃথিবীর মাখলুকাতের হেদায়েতের জন্যে, কল্যাণের জন্যে, নাজাতের জন্যে আল্লাহ পূর্ণ একটি সূরা আমাদের জন্য নাজিল করলেন। তাফসীরে কারকরা বলেন, যদি কোনো মানুষেরা এই সূরাটাকে সামনে রেখে এই রাত্রটাকে কদর করে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহর বাড়ি জান্নাতের মেহমান বানায়া দিবেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ লম্বা হায়াত দিছেন, 3000 বছর হায়াত দিছেন। অন্যান্য নবী এবং তার উম্মতদেরকে আল্লাহ 2000 বছর হায়াত দিয়েছেন। অন্যান্য নবী এবং তার উম্মতদেরকে আল্লাহ 1500 বছর হায়াত দিয়েছেন। অন্যান্য নবী এবং তার উম্মতদেরকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছেন। অন্যান্য নবী এবং তার উম্মতদেরকে আল্লাহ 800 বছর হায়াত দিয়েছেন। কিন্তু আল্লাহ আমাদেরকে 3000 বছর হায়াত দেন নাই, 2000 বছর হায়াত দেন নাই, 1500 বছর হায়াত দেন নাই, 800 বছর হায়াত দেন নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে কদর নামক একটি রাত্র উপহার দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন টেনশনে পড়ে গেলেন আর বললেন, আল্লাহ আখিরি নবীর উম্মত আমি, আমার উম্মতের হায়াত 60 বাইনা 70 এবং 60-এর মাঝামাঝি আমার উম্মতের হায়াত, আর অন্যান্য নবীদের হায়াতের সংখ্যা অনেক বেশি। আল্লাহ আমি এবং আমার উম্মতেরা আমলের ক্ষেত্রে অন্যান্য নবীদের পিছনে থাকবো, এটা কিভাবে হয়? আপনারা আমাকে সম্মান দান করলেন, আপনারা বললেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি হইলাম শ্রেষ্ঠ নবী, আমার উম্মতেরা হইল শ্রেষ্ঠ উম্মত। আপনারা আল্লাহ ঘোষণা দিলেন শ্রেষ্ঠ হওয়ার পরে সবার পিছনে জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠত্ব থাকে না। আল্লাহ আমার উম্মতের কি হালত হবে? আল্লাহ আমার নবীর কাছে পূর্ণ এই সূরাটা নাজিল করে জিবরিল এসে বললেন, কানে কানে নবী গো, আপনার উম্মতের লম্বা হায়াত দেন নাই, কিন্তু আল্লাহ আপনার উম্মতকে কদর করছে, মর্যাদা দিছে, সম্মান দিছে, হেদায়েতের পাতিও কোরআন নাজিল করে হাদিয়া হিসেবে দান করছে। তাহলে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, লম্বা হায়াত আল্লাহর পক্ষ থেকে পাই নাই, কদর কি পেয়েছি? কদর পেয়েছি। যে কদর পাওয়ার কারণে আল্লাহ সূরাতুল কদর নাজিল করে আল্লাহ আমাদেরকে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ এমন একটা রাত্র গোপন রাখলাম, যে রাত্রটা রমজানের শেষ দশক, 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আমি আল্লাহ এই 5 রাত্রের যে কোনো এক রাত্রকে লাইলাতুল কদর হিসাবে সাব্যস্ত করে, এই রাত্রতে কেউ যদি নেক আমল করে, আমি আল্লাহ 1000 মাস লাগাতার নেক আমল করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব দান করে। 1000 বছর। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, সব কিছু আপনাদের জানাশোনা, 1000 বছর যদি আমি হায়াত পাইলামই, ধরে নিলাম 1000 বছর আমি হায়াত পাইলাম, কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম
আপনারা কি মনে করেন 1000 বছর রাত দিন 24 ঘন্টা নামাজে দাঁড়াই থাকা আমাদের দ্বারা কি সম্ভব? আরো জোরে কর। এই জন্যে 1000 বছর লাগাতার নামাজ পড়লে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব ওই রাত্রিতে ইবাদত করলে। 1000 বছর লাগাতার রোজা রাখলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব সেই রাত্রিতে ইবাদত করলে। 1000 বছর জিহাদ করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব সেই রাত্রিতে ইবাদত করলে। 1000 বছর লাগাতার কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব সেই রাত্রিতে ইবাদত করলে। 1000 বছর লাগাতার খানায়ে কাবাতে তওয়াফ করলে যে সওয়াব, সেই রাত্রিতে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা, 4 রাকাত নামাজ পড়ে দোয়া করা আল্লাহর কাছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ যদি আমরা গুণ করি, এটাকে যদি আমরা একসাথে অঙ্ক করে নেই, তাহলে 83 বছর 4 মাস 10 দিন লাগাতার ইবাদত করলে যে সওয়াব, শবে কদরের রজনীতে 2 রাকাত নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াবের মালিক আল্লাহ বানায় দেন। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ আমাদেরকে লম্বা হায়াত দেন নাই, কিন্তু নেক আমল অফারের মাধ্যমে গ্রহণ করার সুবর্ণ সুযোগ আমাদেরকে দিলেন কে? কেন দিলে? একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দিলেন, এই অফারটা দিলেন। নবীজি বলেন, এই অফার পাইয়া কেউ যদি এই অফারকে গ্রহণ করতে পারলো না, তার কপাল পোড়া, সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আবু বকর সিদ্দিক নবী, হে আবু বকর, তুমি যদি 10 বছর 15 বছর লাগাতার লাইলাতুল কদরের রজনী পাও, তাহলে তোমার কি পরিমাণ সওয়াব হবে তুমি কি জানো? বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 10 বছর 15 বছর 20 বছর লাইলাতুল কদরের রজনী সে পায়, একটা মহিষ, একটা গরু, একটা বুকটির মধ্যে কতটা পশম আছে যেমন গণনা করে শেষ করা সম্ভব না, 10টা 15টা লাইলাতুল কদরের রজনী যে বান্দা বান্দি পাবে, তার নেক আমল জিব্রাইলের দ্বারা গণনা করা শেষ করা সম্ভব হবে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত বৃষ্টি যখন দেই, এই পৃথিবীতে যখন বৃষ্টি পড়ে, আমি জিব্রাইল এই পৃথিবীতে কত ফোঁটা পানি পড়ছে গণনা করতে পারি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন, আল্লাহ আসমান থেকে যখন জমিনে বৃষ্টি দেন, কত ফোঁটা পানি পড়ছে কোনো বৈজ্ঞানিকের দ্বারা গণনা করা কি সম্ভব? আরো জোরে কর। জিব্রাইল বলেন, আল্লাহ যখন প্রথম আসমান থেকে বৃষ্টি দেন, কত ফোঁটা পানি এই জমিনে পড়ে আমি জিব্রাইল গণনা করতে পারি, কিন্তু আল্লাহ লাইলাতুল কদর আর আরাফার মাঠে আর সিজদায় থেকে কেউ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, কেউ যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, কেউ যদি আল্লাহর কাছে নাজাত চায়, কেউ যদি আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ তারে কি পরিমাণ সওয়াব দান করে আমি জিব্রাইল গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে তাফসীর কারকরা বলেছেন, 3 জায়গায় আল্লাহ তাআলার কাছে মজা পাওয়া যায়, 3 জায়গায় আল্লাহ তাআলার কাছে আমলের স্বাদ পাওয়া যায়, 3 জায়গায় আল্লাহ তাআলার কাছে দোয়ার ফল পাওয়া যায়, 3 জায়গায় আল্লাহ তাআলার কাছে যা বান্দা এবং বান্দি চায় আল্লাহ তারে সব কিছু দিয়ে যায়। এর মধ্যে 1 নম্বর হলো সেজদা। সেজদায় পড়ে বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখন আল্লাহ প্রথম আসমানে এসে বান্দার সেজদার জায়গায় এসে বলে, বান্দারে, ও লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুই কেন সেজদায় পড়ে আমাকে ডাক দিলে? আমি আল্লাহ তো এই মুহূর্তে তোর সামনে হাজির। আপনারা কি মনে করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা, দারুন দেওবন্দের আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, উলামায়ে মুতাকাদ্দিমিনদের আকীদা, উলামায়ে মুতাআখিরিনদের আকীদা হইল, আমি সেজদায় গিয়া যখন আল্লাহকে ডাক দেই, আল্লাহ সেখানেও আমার ডাক শুনেন, সেখান থেকেও আল্লাহ আমাদের ডাকের জবাব দেন। বিশ্বাসটাকে আপনাদের আছে? আরো জোরে কন। শুধু তাই নয়, বন্দা এবং বান্দি, শুধু বন্দা বান্দি না, যে কোনো মাখলুক
আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, বড় বড় সমুদ্র, হাজার হাজার কিলোমিটার নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের নিচে ছোট্ট ছোট্ট প্রাণী। এই প্রাণীগুলিও আল্লাহকে ডাক দিলে আল্লাহ সেই প্রাণীর কথা শুনেন এবং সেই প্রাণীর রিজিক আল্লাহ হাজার হাজার কিলোমিটার পানির নিচে ওই অনু নামক প্রাণী মাখলুকের আদার খাবার আল্লাহ নিজে পৌঁছায়। আপনারা কি মনে করেন আজও পর্যন্ত কেউ এই কথা বলতে পারবে না যে ইমুক সাগরের মাছগুলি খাবার না খাইতে খাইতে মারা গেছে, অথচ একটা তিমি মাছ তার দৈনন্দিন 27 টন খাবার লাগে? আজও পর্যন্ত কোনো সরকার, প্রেসিডেন্ট বলতে পারবে না একটা তিমি মাছের খাবার সরকার রাষ্ট্র দিছে, কেউ দিতে পারে নাই। কিন্তু হাজার হাজার এই তিমি মাছ, শত শত তিমি মাছ, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী পানির মধ্যে বিচরণ করতেছে, কেউ তাদের খাবার দিতে পারে না, দেও না। কিন্তু তাদের এই খাবার তাদের নিজ জায়গায় পৌঁছায় দেন একজন, তিনি কে? আপনি দেখবেন জঙ্গলে প্রাণী, আপনি দেখেন না সুন্দরবন জঙ্গলে হাজার হাজার প্রাণী আছে, এমনও প্রাণী আছে জীবনে আমরা দেখি নাই, নামও শুনি নাই, এমনও প্রাণী আছে। কিন্তু সেই সুন্দরবন জঙ্গলের ভিতরে কোনো রাষ্ট্রপ্রধানরা খাবার বিচরণ করে দেয় নাই, যে সকালে রুটি, ডিম, আলু ভাজি, দুপুরে মাছ, ভাত, গোশত, রাত্রেতে এই খাবার। কোনো রুটিন সুন্দরবনের প্রাণীকে কোনো সরকার দেয় নাই। কিন্তু হাজার হাজার বছর ধরে হাজার হাজার মাখলুকাত প্রাণী সুন্দরবনে বিচরণ করতেছে। এই সুন্দরবনের ভিতরে এই মাখলুকাতদের খাবারের ব্যবস্থা করেন কে? বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে জলে এবং স্থলে যত মাখলুকাত আছে আমি আল্লাহ সমস্ত মাখলুকাতকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে আমি আল্লাহ তার রিজিক পৃথিবীতে পাঠাই দিই। কেমন আমার রব, কেমন আমার আল্লাহ, কেমন আমার স্রষ্টা। আমি পৃথিবীতে আসার আগে, আমরা পৃথিবীতে আসার আগে, মাখলুকাতরা পৃথিবীতে আসার আগে 50,000 বছর আগে আল্লাহ কোথায় যাবে, কি খাবে না খাবে, আল্লাহ তার সব কিছু ডিসিপ্লিন করে এরপরে আল্লাহ তার মাখলুকাত, তার বন্দাবান্দিকে আল্লাহ পৃথিবীতে পাঠান। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ আমাদের প্রতি দয়া অনুগ্রহ কম করেছেন না বেশি? বেশি। এই জন্যে আমার তেলাওয়াতকৃত সূরার নাম সূরাতুল কদর। নবীজি বলছেন আল্লাহ আমার উম্মতদেরকে লম্বা হায়াত দেন নাই, কিন্তু আমার উম্মতদেরকে আল্লাহ কদর দিছেন। কদর এটা আরবি শব্দ, এর বাংলা হইল সম্মান, এর বাংলা হইল মর্যাদা, এর বাংলা হইল ক্ষমতা, এর বাংলা হইল আল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত, এর বাংলা হইল পৃথিবীতে যা কিছু তার প্রয়োজন সব কিছু, এর বাংলা হইল আল্লাহ এমন সোয়াব আমার উম্মতদেরকে আল্লাহ দিবেন যে সোয়াবের ধারণা অন্যান্য নবীদের উম্মতের বেলায় ধারণাই করতে পারবে না। মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার উম্মতদেরকে আল্লাহ এই কদর নামক বিশেষ অফারের কারণে আল্লাহ আমার উম্মতদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়ে এই পৃথিবীতে আল্লাহ শান্তি দান করবেন, আর পরকালে আমার আল্লাহ মুক্তি দিয়ে আল্লাহর বাড়ি জান্নাতের মেহমান বানায়া দিবেন। কিন্তু সুস্পষ্ট নবীজি ব্যাখ্যা দিলেন, হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম যিনি জান্নাতে প্রথম দরজা দিয়া ঢুকবেন, যখন আদম পয়গম্বর জান্নাতে টকটক দিবেন, ভিতর থেকে জবাব দিবে আইনা হাজা, আপনি কে? বলে আমি আদম। মোগলাকান বাবান, অনুমতি নাই। প্রত্যেক নবী জান্নাতের দরজায় টকটক করবে, অনুমতি নাই। আমার নবী গিয়া টকটক করবেন, বলবেন কে আপনি? বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আপনার জন্য অপেক্ষা করতেছি, আমরা তো আপনার জন্য অপেক্ষা করতেছি। এই জন্য জান্নাতে যিনি সর্বপ্রথম ঢুকবেন তিনি হইলেন আপনার আমার নবী, এবং জান্নাতে যেই নবীর উম্মতেরা প্রথমে ঢুকবেন এরা হলো আমরা আখিরি নবীর উম্মতেরা। আপনারা কি মনে করেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত ধারাবাহিক দৃষ্টিকোণ থেকে আদম নবীর পয়গাম্বর উম্মতেরা আগে জান্নাতে ঢুকার কথা, নূহ নবীর পয়গাম্বরের উম্মতেরা আগে জান্নাতে ঢুকার কথা, মূসা নবীর উম্মতেরা আগে জান্নাতে ঢুকার কথা, ঈসা নবীর উম্মতেরা আগে জান্নাতে ঢুকার কথা, আইয়ুব নবীর উম্মতেরা আগে জান্নাতে ঢুকার কথা, ইউনুস পয়গম্বরের উম্মতেরা আগে জান্নাতে ঢুকার কথা, ইউসুফ পয়গম্বরের উম্মতেরা আগে জান্নাতে ঢুকার কথা। কিন্তু আল্লাহ বলেন না না, এই ক্ষেত্রেতে আমার আলাদা একটা অফার। অফারটা কি?
আমার আগে ঢুকবে আমার বন্ধু মোহাম্মদ হাবিবুল্লাহ, আর উনার সাথে আগে ঢুকবে উনার উম্মতে মোহাম্মদিয়া। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর সাথে, যদিও আমাদের গুনাহ আছে, পাপ আছে, আমাদের গুনাহ এবং পাপগুলি মাফ করবেন, ক্ষমা করবেন, আমাদের গুনাহগুলিকে আল্লাহ মুছে দিবেন। আবার আল্লাহ আমাদের গুনার জন্য আমাদেরকে হালকা শাস্তিও দিতে পারেন, আবার শাস্তি দিতেও না পারেন। কিন্তু একবার না একবার ঈমানের কারণে আমরা জান্নাতে যাব, এই বিশ্বাসটা কি আছে? আরো জোরে কোন আছে? এর নাম হইল ঈমান। অর্থাৎ আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে শাস্তি দিও, জান্নাতে দিতে পারেন। আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে শাস্তি না দিও, আমাকে জান্নাতে দিতে পারেন। যদি আল্লাহ মনে করে আব্দুল করিম, আব্দুল সত্তারে আমি শাস্তি দেব না, বিনা হিসাবে জান্নাতে দেব, কারো কাছে আল্লাহ তার জবাব দেওয়া লাগবে না। যদি আল্লাহ মনে করেন আব্দুল গাফফার সেরাগালিরে আমি তার আযাব বুক করার পরে তাকে আমি জান্নাত বা জাহান্নাম দেব, কারো কাছ থেকে আল্লাহ জবাব দেওয়া লাগবে না। এই জন্যে আমার নবী বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ প্রত্যেকটা বন্দা এবং বান্দিকে উসিলা খুঁজবেন, কোন উসিলার দ্বারা তার জান্নাতে দেওয়া যায়, আল্লাহ এই উসিলার বদলা জান্নাত দান করবেন। আমার উস্তাদ সবসময় বলে থাকতেন, আমার একজন বুখারী শরীফের উস্তাদ, তিনি আমাদেরকে এই কথাটা বলতেন, এই তোমরা পেরেশানি করো না, উম্মতে মুহাম্মাদেরকে তোমরা এমনভাবে কঠিন করে বয়ান করবা না যে বয়ানের কারণে এই আপনার হিসাব হবে, আপনি পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া লাগবে, আপনি তো জান্নাতে যেতে পারবেন না, কিভাবে আপনি যাবেন, এইভাবে তাদেরকে ধমক দিবা না, কঠিন করবা না, তাদেরকে সহজ বয়ান করবা। আর আমার উস্তাদ বলতেন যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা এই পৃথিবীতে পাঠাইলেন, এর মধ্যে আল্লাহ 2.25 কোটি মাত্র মুসলমান, যদি 2.25 কোটির আল্লাহ মাফ না করে যে আল্লাহর জান্নাতে কে যাবে? সুবহানাল্লাহ কর না। আমার উস্তাদ বলতেন, আমাদেরকে বলতেন কঠিন বয়ান করবা না, তাদেরকে সহজ বয়ান করবা, আগ্রহ দেখাইবা, আল্লাহ মাফ করবে এই কথাটা শুনাইবা, কানে পৌঁছাই দিবা। আমার উস্তাদ বলতেন আল্লাহ সর্বোচ্চ যদি বড় পাপী গুনাহগার না হয়, আল্লাহ সর্বোচ্চ তার কান ধরে বলবে, হে আব্দুল করিম তোর দ্বারা এই অপরাধ হইব, এটা আমি আল্লাহ আশা করছিলাম না। এই কথাটা বলে আল্লাহ বলবে তোমার দ্বারা এই গুনাহটা হবে, আমি আল্লাহ আশা করছিলাম না, কিন্তু আমি আল্লাহ নৈরাশ হয়ে গেলাম, তোমার মতো লোক এই কাজটা কেমনে করলা। আল্লাহ এমন ভাবে ছোট্ট ছোট্ট ধমক দিয়া আল্লাহ তার বন্দা যখন মাথাটা নিচু করে রাখবে, তখন আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, মাগফুর আল্লাহুম, ও বন্দা আল্লাহ ছোট্ট ধমক দিয়া তোমারে মাফ। এই জন্যে কঠিন বয়ান না, আমাদের সহজ বয়ান হলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আমার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়, আমার গুনাহ থেকে আমার আল্লাহর রহমত দয়া ছোট না বড়? বড়। যদি আল্লাহর রহমত দয়া বড় না থাকতো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমানেরা বসবাস করে। আমাদের যে রাগ আর যে গুসা আছে, এই পরিমাণ রাগ আর গুসা যদি আল্লাহর থাকতো, আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই পৃথিবীতে একটা বেঈমানও এক গ্লাস পানি পান করার সুযোগ পেতেন না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তাই বলে কাফের বেঈমান মুশরিকরা আমাদেরকে বারবার হামলা করবে, আর মুসলমানরা বসে থাকবে। একবার দুইবার তিনবার সুযোগ দেওয়া যায়, শেষবার কোনো সুযোগ নাই। শরীরের শেষ বিন্দু পরিমাণ রক্ত থাকতেও কাফের বেঈমান মুরতাদ বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যতদিন কালিমার পতাকা এই পৃথিবীতে উত্তোলন না হবে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। যতদিন পর্যন্ত একটা মুমিন মুসলমানের এক ফোঁটা রক্ত এই দেহের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত মুমিন মুসলমানরা শহীদ না হয়ে কালিমার পতাকা উত্তোলন না করে ঘরে ফিরবে না। জোরে কোন ঠিক কিনা? আপনারা জানেন এই পৃথিবীতে দুইটা বিষপুরা আছে। একটা বিষপুরা রাষ্ট্রের নাম আমেরিকা, আরেকটা ক্যান্সার বিষপুরার রাষ্ট্রের নাম ইসরায়েল। এই দুইটা রাষ্ট্র এই পৃথিবীর মানুষের ঘুম হারাম করে দেয়। যেই দেশে তেল তাহে তেল চুরি করে হয়, যেই দেশে স্বর্ণ তোমার স্বর্ণ দাও না দিলে তাদেরকে আক্রমণ করে হত্যা করে গুলি ছাড়িয়ে তাদের স্বর্ণ নিয়ে আসে। যেই দেশের তরল পদার্থ, এদেরকে বলে এই তোমাদের তরল পদার্থ আমাদেরকে দিয়ে দাও, যদি না করে
তাহলে তাদেরকে আক্রমণ করে তাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে আসে। ওই দেশে রাবারের খনি, এই তোমাদের রাবারগুলি আমাদেরকে দিয়ে দাও, না দিলে আক্রমণ করে ডাকাতি করে নিয়ে আসে। যেই দেশে যেই জিনিসটা দামি আছে সেই দেশের খনিজ সম্পদ থেকে আমেরিকাকে না দিলে তারা জোর জবরদস্তি করে আক্রমণ করে সেখান থেকে সেই সম্পদগুলি নিয়ে আসে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আমার সম্পদ যদি আমি আপনাকে না দিই, জোরে নেওয়ার মতো অনুমতি পারমিশন আল্লাহর পক্ষ থেকে আছে? তাহলে যারা আরেক দেশের মধ্যে এসে জোরে মানুষের এই সম্পদগুলি নিতে চায় তারা হইল আন্তর্জাতিক লেভেলের সন্ত্রাস। আরো জোরে কর। কিন্তু আমরা বারবার দেখেছি ইরান তার ধৈর্যের পরিচয় দিয়েছে, আফগানিস্তান ধৈর্যের পরিচয় দিয়েছে, এমনভাবে ইরাক ধৈর্যের পরিচয় দিয়েছে, সিরিয়া ধৈর্যের পরিচয় দিয়েছে। যখন মুসলমানদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, বারবার যে এমন এক মাসের মধ্যে আক্রমণ করছে, এরা জানে রমজান মাসে আমরা নেক আমল করি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বেঈমান কাফের মুশরিকরা কি জানে না রমজান মাসে আমরা রোজা রেখে ইবাদত করি কার? আরো জোরে বলেন কার? এটা বেঈমান ট্রাম্প বলেন, ইসরায়েল বলেন, সাদা চামড়ারা বলেন, বেঈমান মুরতাদরা বলেন, এরা কি জানে না মুসলমানরা রমজান মাসে রোজা রাখে, রাত্রেবেলায় তারাবি পড়ে? এই বেঈমান কাফেররা কি এই খবর আসেনি তাদের? আছে। এরপরও তারা কেন করলো? এরা জানে আমল ও পালাইয়া রমজানে রোজা রাখা অবস্থায়, তারাবির নামাজের সেজদা রাখা অবস্থায় তাদেরকে আমরা মেরে ফেলবো। আমরা তো বুক চিন করে দিয়েছি। ও বেঈমান কাফেরেরা, রমজানে মারবা, তুমি মারতে পারো, অসুবিধা নাই, আল্লাহ আমাকে তার বদলা দিবে। সেজদাতে মারবা, মারতে পারো, অসুবিধা নাই, আল্লাহ আমাকে বদলা দিবে। তবে বেঈমানেরা, তোমরা হুঁশিয়ার হয়ে থাকো। একটা মুসলিম রাষ্ট্র যদি যতদিন বেঁচে থাকবে তোমাদের ঘুম হারাম রাখবে। তার কারণ মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হইল নারে তাকবীর আল্লাহু আকবার। একটা মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, বেঈমান মুরতাদদের তখ্ত তাউস সেট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের এই মিম্বর থেকে আমাদের বক্তব্য, আমাদের উপস্থাপনা হলো বারবার ইরানকে আক্রমণ করছে। তবে আমাদের আরেকটা হুঁশিয়ার হইল, মুনাফিক মার্কা মুসলমান তাকাচ্ছে না তাকাবালা। আরো জোরে কর। আরব রাষ্ট্রগুলি চুপ কেন? সৌদি আরব চুপ কেন? বাহরাইন চুপ কেন? এমনভাবে কাতার চুপ কেন? কুয়েত চুপ কেন? এই মুসলিম রাষ্ট্রগুলি চুপ থাকার কারণে এরা মুনাফিকদের লিস্টি এদের নাম। আমরা পরিষ্কার ভাষায় বলি, মুসলমান মুনাফিক মুসলমান থাকার চেয়ে না থাকা বালা। আরো জোরে কর। এরা মুনাফিকিগিরি করে মুসলিমদেরকে নিধন করার ষড়যন্ত্র করে। আমাদের সর্বশেষ কথা হলো, আমাদের সর্বশেষ বক্তব্য, আমরা আমাদের মুসলমানিত্ব আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মেম্বর থেকে আমাদের এই বক্তব্য হলো, যতদিন পর্যন্ত বেঈমান কাফের বিস্ফোরাদেরকে নিধন করা না হবে, ততদিন পর্যন্ত যদি বাংলাদেশে আমার এলাকাতে আমার কাছেও যদি ইমানের ডাক উচ্চারিত হয়ে আর বলে জিহাদের মাঠে চলে যাও, ইমানের ডাক চলে আসে আর বলে বেঈমান কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমরাও জাপায়া পড়তে প্রস্তুত আছি। জুড়ে কোন ঠিক কিনা? কারণ সারা জীবন আমি বেঁচে থাকবো না, যদি আমি আল্লাহকে খুশি করে মরতে পারি আমি সাকসেস। আমি যদি আমার নবীকে খুশি করে মরতে পারি আমি সাকসেস। আমাদের সর্বোপরি কথা হলো, এখন আর থামাথামি নাই। যতদিন পর্যন্ত বিস্ফোরা আর ক্যান্সারকে উৎখাত করা না হবে, মুসলমানরা ততদিন পর্যন্ত আল্লাহর কাছে বেঈমানদের বিরুদ্ধে শক্তি হিসাবে চুক্তি দিয়ে যুদ্ধ করবে। আর আমরা যারা দূরে আছি আমরা দোয়া করব আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আমার সর্বোপরি এই কথাটা হলো, বারবার একটা মুসলিম রাষ্ট্রতে আক্রমণ করে মুসলমানদেরকে নিধন করা সম্ভব না। কারণ মুসলমানদের নিধনের চাবিকাঠি একমাত্র কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? এই জন্য আমাদের সুস্পষ্ট দাবি, বারবার বসার জন্য অনুরোধ করছে। আমরা বলি, ও ইরাকের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি রহমাতুল্লাহ আলাইহি, আপনার উত্তরসূরিরা এই বেঈমানদেরকে ধ্বংস না করে আর কোনো গোল টেবিলে বসবে না। জোরে কোন ঠিক কিনা? আমার আশ্চর্য লেগেছে, আয়াতুল্লাহ আলী খামেনি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করার পরে তিনার আংটি ছিল, এই আংটির মধ্যে একটা জিনিস লেখা, একটা আয়াত লেখা, ইন্না মাইয়া রব্বা। তার আংটির মধ্যে লেখা, এই যে আয়াতটা লেখা, এর অর্থ হইল
সর্বদা আল্লাহ আমার সাথে আছে। ইন্না মাইয়া রব্বি, কেমন ইমানওয়ালা, সত্য মজবুতওয়ালা, যদিও আলাদা মাসলাকের তারা, এরপরও তার আংটির মধ্যে লেখা ইন্না মাইয়া সব রব্বা, আল্লাহ রব আমার সাথে সবসময় আছেন। কিনার আংটির মধ্যে লেখা রব আমার সাথে সবসময় সর্বদাই আছেন। আপনারা কি মনে করেন যার আংটির মধ্যে লেখা ইন্তেকাল করার আগে আমরা দেখি না, ইন্তেকাল করার পরে তার আংটিতে লেখা ইন্না মাইয়া রব্বা, আল্লাহ আমার সাথে সবসময় আছেন? আল্লাহু আকবার বলেন। তার আংটির মধ্যে লেখা আল্লাহ সব সময় আছেন। কেমন দর্শিতা, একজন মুজাহিদ হিসেবে তিনি ছিলেন। আমরা বলি এক আয়াতুল্লাহ খামিনীকে তোমরা শহীদ করতে পারো, কোটি কোটি আয়াতুল্লাহ খামিনী পৃথিবীতে জন্ম নিয়েছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সুস্পষ্ট দাবি হইল, আমরা ধৈর্য ধরতে ধরতে আমাদের বাদ ভেঙে গেলে আমরা ধৈর্য ধরব না, মোকাবেলা করব একজনের সাহায্য নিয়ে। তিনি কে? আরে বলেন কে? এখন আসুন শেষ দিকে যাই, যে আমি যে সূরাটা পড়ছি কদর, আল্লাহ তাআলা এই সূরাটার নাম কদর রাখলেন। এর অর্থ হইল আল্লাহ এই পৃথিবীতে আমাদের জন্য আলাদা, আমার নবীদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন এমনভাবে জিবরিল আমিনকে আর আবু বকর সিদ্দিককে ফেরেশতাদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। আরাফার দিনকে এমনভাবে স্থানসমূহের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন, এমনভাবে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাব্বারা, আর রাত্রের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন লাইলাতুল কদরের রজনীকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমাদের কাছে আর কয়েকদিন পরে এই 20 রমজানের পর থেকে 21, 23, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই 5 দিন বেজুর রজনী যে কোনো একদিন লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। তবে এই লাইলাতুল কদর রজনী পেতে হলে 5 রাত্রিতে নেক আমল করা লাগবে। 21তম রমজান, 23তম রমজান, 25তম রমজান, 27তম রমজান, 29তম রমজান, এই 5 বেজুর রজনীতে নেক আমল করলে আপনি লাইলাতুল কদরের রজনী পাওয়ার সম্ভাবনা আসেনি? আসেনি? এই জন্য বেজুর রজনীগুলিতে আমরা নেক আমল করার চেষ্টা করব। এটা একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা।